গতদিন আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা শুরু করে দিব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আগে আমাদের সার্ভার প্রস্তুত করতে হবে। ঠিক লোকাল সার্ভার এবং লাইভ সার্ভার আমরা দেখাবো, দুটো নিয়ে আমরা কাজ করব। তো ফার্স্ট আমি দেখাবো যে লোকাল সার্ভারটা কিভাবে সেটআপ করতে হয়। আমরা ফার্স্ট ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখবো হচ্ছে জ্যাম। তো এটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো এখানে আপনি সিম্পলি গুগল জ্যাম্প লিখলেই চলে আসবে এটা। তো এখান থেকে আমরা এই এই যে ওয়েবসাইট, এখানে চলে যাব। তো এখানে আসার পরে এখানে ডাউনলোড অপশন চলে আসবে। উইন্ডোজ, লিনাক্স, ম্যাক্স বিভিন্ন ভার্সনে আছে। তো আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটা নিতে পারেন। তো আমরা এখান থেকে উইন্ডোজটা ডাউনলোড করে নেব। এখানে উইন্ডোজের উপরে ক্লিক করলে আমাদের ডাউনলোড অপশনটা চলে আসবে। আচ্ছা, এখানে আপনার যদি কম্পিউটারে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আইডিএম সফটওয়্যারটা যদি ইনস্টল করা থাকে তাহলে এমন অপশন আসবে, অথবা যদি এটা না থাকে তাহলে ডিরেক্ট ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে ওখানে ক্লিক করার সাথে সাথে। আমরা এই সফটওয়্যারটা অলরেডি ডাউনলোড করে রেখেছি, এই জন্য আমরা এখান থেকে ডাউনলোড করব না। এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আমাদের এই সফটওয়্যারটা কোথায় পাবো, এখন আমরা ডাউনলোড করার পরে আমাদের ডাউনলোড অপশনে যাব। তো এখান থেকে আমরা ডাউনলোড অপশনে, তো ডাউনলোড অপশনে আসার পরে দেখেন যে আমাদের এখানে সফটওয়্যারটা আছে। তো এখান থেকে আমরা সফটওয়্যারটা ইনস্টল করব। তো এই সফটওয়্যারটা ইনস্টল করতে একটু সময় লাগবে। তো এটার জন্য আপনার ধৈর্য ধরে একটু অপেক্ষা করতে হবে। এখানে ওকে ওকে দিয়ে দিবেন। তো এখানে আসার পরে আমাদের দেখেন যে এখানে একটা পপ আপ চলে আসছে। তো এখান থেকে আমরা নেক্সট দিয়ে দেব। এখান থেকে নেক্সট, যদি আমরা এখানে সি ড্রাইভে, আমাদের পিসির সি ড্রাইভে আমরা যদি এই সার্ভারটা সেটআপ করতে চাই তাহলে এখানে সি ড্রাইভে সিলেক্ট করব, সেটআপ করতে পারবো। আদারওয়াইজ আমরা এখান থেকে কিন্তু অন্য ফোল্ডারও, অন্য ড্রাইভও আমরা সিলেক্ট করে দিতে পারি, বাট আমি সি ড্রাইভেই ইনস্টল করব। এখানে সি ড্রাইভ সিলেক্ট করা আছে, এখন আমরা নেক্সট দিব। এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ, আমরা এখন নেক্সট দিয়ে দেব। নেক্সট দেওয়ার পরে আমরা এখন লাস্ট নেক্সট দিয়ে ইনস্টল, এখন দেখেন যে আমাদের ইনস্টলটা শুরু হয়ে গেল। তো এটা ইনস্টল হতে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যে আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য। তো দেখেন সফটওয়্যারটা প্রায় ইনস্টল হয়ে গেছে। ওকে, এখন আমরা এখানে এই পপআপটা আসলে অ্যালাউ দিয়ে দিব। এই উইন্ডোটা আসলে আমরা এখানে অ্যালাউ দিয়ে দেব। আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা ফিনিশ করে দিব এখান থেকে। তো সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা একটা কাজ করব, যে দেখেন আমাদের যে ব্রাউজার আছে, ব্রাউজারে আমরা এখানে লিখব লোকাল হোস্ট। তো ব্রাউজারে আমরা লিখব লোকাল হোস্ট। তো লোকাল হোস্ট লেখার পরে দেখেন আমাদের এখানে কোনো কিছুই আসতেছে না। এখন আমরা যেটা করব, আমাদের এই যে সার্ভারটা, আমরা লোকাল সার্ভারটা যেটা ইনস্টল করলাম এটা আমরা রান করে নেব। সার্ভারটা রান করার সাথে সাথে আমাদের এমন একটা উইন্ডো চলে আসবে। তো এটা আমরা দেখেন কেটে দিলাম, আমরা আবার খুঁজে বের করতে পারবো সেটাকে। তো আমরা একটু এখানে লিখব জ্যাম কন্ট্রোল প্যানেল, এখান থেকে আমরা লিখলেই এটা চলে আসবে। এখান থেকে আসার পরে আমরা এখানে দেখেন এই যে অ্যাপাচি এবং মাইএসকিউএল, এটা আমরা স্টার্ট করে নিব। আচ্ছা, এটা রান করে দেওয়ার পরে এখানে অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিব। তো রান করে দেওয়ার পরে দেখেন এটা মানে গ্রিন আর কি হয়ে যাবে রান করার পরে। তো এই গ্রিনটা হইলে বুঝতে হবে যে আমাদের এই লোকাল সার্ভারটা কাজ করতেছে। তো এখন আমরা আবার ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা লোকাল হোস্ট লিখেছিলাম, এখন আমরা রিলোড দিয়ে দেখব। ওকে, রিলোড দিয়ে দেখি যে আমাদের এই ইন্টারফেসটা চলে আসছে। তো এটা যখন আসবে তখন আমাদের বুঝতে হবে যে আমাদের লোকাল সার্ভারটা প্রপারলি কাজ করতেছে। এখন আমরা কি করব, আমরা সি ড্রাইভে চলে যাব, যে যেখানে আমাদের লোকাল সার্ভারটা আমরা ইনস্টল করলাম। এখানে আসার পরে দেখেন এখানে জ্যাম্প নামে একটা ফোল্ডার আছে। তো জ্যাম্প এখানে ফোল্ডারে আসার পরে আমাদের এখানে একটা ফোল্ডার আছে htdocs নামে। তো আমাদের এই htdocsটা খুঁজে বের করতে হবে। তো htdocs আছে, এখানে htdocs আসার পরে আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করব। আমরা এখানে ফোল্ডার তৈরি করলাম এবং নাম দিলাম wp নাম দেওয়ার পর এখন আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করব যে আমাদের wp নামে কোনো এখানে ইয়া আছে কিনা ফোল্ডার। এখন এটা একটু আমরা সার্চ করি, ফোল্ডার করছিলাম ওটা, এখন আমরা সার্চ দিলাম, এখন আমাদের এটা ইন্টারফেসে চলে আসছে। তার মানে আমরা এখানে আমাদের ওয়েবসাইট করার জন্য, লোকাল সার্ভারে আমাদের ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসটা সেটআপ করার জন্য আমাদের এইটা সার্ভারটা প্রিপেয়ার হয়ে গেছে। এখন আমরা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নেব, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসটা এখানে আমাদের লোকাল সার্ভারে সেটআপ করব। wordpress.org এই ওয়েবসাইটে যাব। তো এখানে আসার পরে এখান থেকে আমরা গেট ওয়ার্ডপ্রেস বাটনে যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে দেখেন যে ডাউনলোড অপশন পেয়ে যাবো, যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস। তো এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নেব। এখন আমাদের ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়ে গেল। এখন আমাদের যেখানে ডাউনলোড হয়েছে সেখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা একটু দেখব। তো এই কম্প্রেসের ভিতরে আমাদের এই ওয়ার্ডপ্রেস ফাইলটা আছে। তো এখান থেকে আমরা নিয়ে চলে আসব।
ওকে, এখন আমরা এই ওয়ার্ডপ্রেস ফাইলটাকে এক্সট্রাক্ট করব। এখন আমাদের এই ওয়ার্ডপ্রেস এই ফোল্ডারের ভিতরে যা কিছু আছে দেখেন, এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে আমাদের ওয়ার্ডপ্রেস ফোল্ডার, এখানে যা কিছু আছে আমরা পুরোটাই সবকিছু কপি করে নিব। তো এটা কপি করার পরে জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করছি, আমাদের সার্ভার ইনস্টল করছি, সেখানে চলে যাব। যাওয়ার পরে আমরা htdocs ফোল্ডার ওপেন করব। এখানে আমরা wp নামে একটা ফোল্ডার তৈরি করেছিলাম, তো wp ফোল্ডারে আমরা এখানে পেস্ট করে দিব। তো এখান থেকে আমাদের ফাইলগুলো সব এখানে কপি করে নিয়ে আসবো wp ফোল্ডারে। আমরা wp ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো ছিল সবগুলো এখানে নিয়ে এসে রাখবো। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ব্রাউজারে আবার লিখবো হচ্ছে লোকাল হোস্ট। তো লোকাল হোস্ট লেখার পরে তো আমাদের এই ইন্টারফেসটা চলে আসলো। এরপর আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি htdocs এর ভিতরে সেই ফোল্ডারটার নাম দিব। তো এখন আমাদের ওয়ার্ডপ্রেস সেটআপের ইন্টারফেসটা আমাদের সামনে চলে আসলো। এরপরে আমরা কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন আমাদের এইখানে কিছু জিনিস আছে, যে আমাদের ডেটাবেস নেম দিতে হবে, ইউজার নেম, পাসওয়ার্ড। তো এইগুলো আমরা কোথায় পাবো? তো এইগুলোর জন্য আমরা একটা কাজ করব, যে এগুলোর জন্য আমরা আবার এখানে লিখবো, পাশে একটা ট্যাব ওপেন করে এখানে আমরা লিখবো লোকাল হোস্ট। তো লোকাল হোস্টের এখানে আসার পরে আমরা phpMyAdmin, তো phpMyAdmin এ এখানে আমরা ক্লিক করব। এখানে আসার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ডেটাবেস, তো এখান থেকে আমরা নতুন একটা ডেটাবেস নেম ক্রিয়েট করব। তো এখন আমরা ডেটাবেসে ক্লিক করলাম। তো এখানে দেখেন যে আমরা htdocs এর ভিতরে আমাদের জ্যাম ফোল্ডার যেখানে ইনস্টল করা আছে সি ড্রাইভে, তো ওইখানে আমরা htdocs এর ভিতরে wp নামে একটা ফোল্ডার তৈরি করেছিলাম। তো আমরা এইখানে যে ডেটাবেস নেম দেবো এই নামটাও সেম দেব, wp নামে আমরা ডেটাবেস ক্রিয়েট করব। করার পর আমরা এখান থেকে ক্রিয়েট অপশন ক্লিক করব। তো দেখেন wp নামে আমাদের একটা ডেটাবেস হয়ে গেল। তো এরপর আমরা এখান থেকে কি করব, আমাদের ইউজার নেম, তো এখান থেকে লেটস গো যাই। পরে আমরা এখান থেকে নামটা চেঞ্জ করে আমরা দিব wp। তো ইউজার নেম আমরা এখন ইউজার নেমটা কোথায় পাবো? তো ইউজার নেমটা আমরা যদি একটু দেখি, যে এইখানে আসার পরে যে আমাদের এই যে wp এখানে যে আমাদের ডেটাবেস ক্রিয়েট করেছি, ডেটাবেসে আসার পর আমরা এখানে দেখতে পাবো প্রিভিলেজ নামে একটা অপশন আছে। তো এখানে আসার পরে আমরা দেখব যে ইউজার নেম আমাদের রুট, এখান থেকে ইউজার নেম নিব। আর আমাদের যে এখানে নিচে পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ড এখানে দেওয়া লাগে না, লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য আমাদের পাসওয়ার্ড দেওয়া লাগে না। তো পাসওয়ার্ড আমরা ব্ল্যাঙ্ক রাখবো, আর এখানে আমাদের ইউজার নেমটা দিব রুট। তো এই হোস্ট আছে লোকাল হোস্ট, যে আমরা যেহেতু লোকাল সার্ভারে আমাদের ইয়েটা সেটআপ করছি। আর এখানে টেবিল প্রিফিক্স যেটা আছে সেটাই থাক, এটা আমাদের আপাতত চেঞ্জ করার দরকার হবে না। তো আমরা এখান থেকে সাবমিট দিব। এখন দেখেন যে আমাদের সবকিছু ঠিক আছে, ওয়ার্ডপ্রেসটা এখন আমরা ইনস্টল দিব। এখন ইনস্টল দেওয়ার এখন ইন্টারফেসটা আমাদের এখানে চলে আসলো, যে আমাদের সাইট টাইটেল দিতে হবে এখানে একটা। তো আমরা সাইট টাইটেল দিলাম আমাদের টেস্ট ওয়েবসাইট। তো টেস্ট ওয়েবসাইট আমরা দিলাম, ইউজার নেম দিলাম অ্যাডমিন, আর পাসওয়ার্ড আমরা এখানে পাসওয়ার্ড 1 দিয়ে রাখলাম। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পরে যে আমাদের অ্যাডমিন প্যানেল হবে সেটার পাসওয়ার্ড দিলাম আমরা 1। তো এখানে কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম আমরা পাসওয়ার্ড দিলাম। আর এখানে একটা মেইল আছে, তো আমরা যে কোনো একটা মেইল আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পর এখানে বলতেছে যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। তো সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি কি? দেখা যাচ্ছে যে আপনি যে ওয়েবসাইটটা যখন তৈরি করবেন তখন নতুন অবস্থায় আপনার এটা গুগলে ইন্ডেক্স হবে কিনা, যে গুগল আপনার ফাইলগুলা কালেক্ট করবে কিনা সেটা ইন্ডিকেট করে। তো আমরা যেহেতু লোকাল সার্ভারে এটা সেটআপ করছি, এটা দেয়া না দেওয়া কোনো ব্যাপার না। তো এখন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। সাকসেস, আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা লগইন করব। যে অ্যাডমিন প্যানেলে ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়েছিলাম 1। এখন আমরা এখান থেকে লগইন করব। ওয়াও, এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। তো ওয়ার্ডপ্রেসটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই, কথা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ।